ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে আসলে যে ঘটনাটি ঘটেছে, নৃশংসভাবে ইটা দিয়ে আসলে একজন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রথমে আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি। একটি মানুষকে কিভাবে জনসম্মুখে মারতে পারে, তারা কতটা হিংস্র হতে পারে, এটি আসলে সারা দেশবাসীরা আর কিন্তু বুঝতে বাকি নেই। এবং অবাককর ব্যাপার, চারপাশে এত মানুষজন ছিল, সবাই হা করে দেখছিল এবং সকলের চোখের সামনে একটি মানুষকে নৃশংসভাবে হত্যা করলো। তো এই হত্যাকারী যারা রয়েছে, এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী দেখলাম যেটি হচ্ছে যে কেরানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেফতার করেছেন এবং গ্রেফতার করার পরে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি জোরালোভাবে, এইরকম ঘটনা যেন আর না ঘটে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এরকম যারাই বাংলাদেশের যে কোনো প্রান্তে এরকম ঘটনা ঘটাবে, তাদেরকে একদম দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে একদিন দুই দিনের মধ্যে যদি শাস্তি প্রদান করা হয়, এবং এই ধরনের যারা নৃশংসতা বা এই ধরনের যারা ভয়াবহ কাজ করবে, তাদেরকে আসলে 1 মাস 2 মাস বাঁচিয়ে না রেখে তাদেরকে একদমই ফাঁসির রায় কার্যকর করা উচিত। তাহলেই দেশে যারা এই ধরনের চিন্তা ভাবনা করবে, পুনরাবৃত্তি ঘটবে না, পুনরায় এরকম কেউ করার সাহস পাবে না। সো আমি একদমই আবারও সরকারের কাছে রিকোয়েস্ট করছি এবং জোর দাবি জানাচ্ছি, যারা মিটফোর্ড হাসপাতালে এই ধরনের নৃশংসভাবে একটি মানুষকে জনসম্মুখে রাস্তায় ফেলে ইটা চাপা দিয়ে ইটা দিয়ে কি বলবো, আমি আসলে আমার ভাষা হারিয়ে ফেলছি। তাদেরকে অবশ্যই তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর করার জন্য আমি অনুরোধ করব। আজকে দেখেন, একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে, কিন্তু তাদেরকে যদি তাৎক্ষণিক 1 সপ্তাহের মধ্যে যদি তাদের শাস্তির রায় কার্যকর করা হয়, তাহলে আমার মনে হয় পরবর্তীতে কেউ এরকম কার্যকলাপের সাহস পাবে না। আরেকটি বিষয়, যারা এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে, এই ধরনের ভয়াবহ কাজ করতে পারে, তারা কোনো রাজনৈতিক দল বা কারো ছত্রছায়া থেকে বা কোনো দলের নাম ভেঙে করবে, এটিও কিন্তু খুবই দুঃখজনক। এবং যেই দলেরই হোক না কেন, অন্যায়কারী তার বিরুদ্ধে অবশ্যই শাস্তি প্রদান করা উচিত, এবং সে শাস্তি খুবই স্বল্প সময়ের মধ্যে। এটিকে একের পর এক ঘোরানো, রিমান্ডে নেওয়া, আবার কোর্টে ওঠানো, আবার জেল হাজতে রাখা, এইসব সব বন্ধ করে 7 দিনের মধ্যে রায় কার্যকর করে ফাঁসির রায় কার্যকর করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।